আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 5 অগাস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়াদিল্লির অবস্থান জানতে চাওয়ার পর ভারত এই ব্যাখ্যা দিল। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটি আয়োজন করছে বেসরকারি একটি মিডিয়া প্রতিষ্ঠান। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও স্পষ্ট করেন, ওই অনুষ্ঠানে যেসব মতামত বা বক্তব্য প্রকাশ করা হতে পারে ভারত সরকার সেগুলো কেউ সমর্থন করছে না। জয়সওয়ালের এই বক্তব্য এমন সময় এলো যখন শেখ হাসিনার পরিকল্পিত ভাষণ ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা তৈরি হয়েছে। 5 অগাস্ট বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী। সেই দিনকে সামনে রেখে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর। পরিকল্পিত এই বক্তব্য নিয়ে বাংলাদেশ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছিল। বিশেষ করে ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য প্রচারের সুযোগ তৈরির ক্ষেত্রে নয়াদিল্লির ভূমিকা আছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা। এর জবাবে ভারত সরকার কার্যত অনুষ্ঠানটি থেকে নিজেদের দূরে রাখার অবস্থান নিয়েছে। নয়াদিল্লির বক্তব্য হচ্ছে, এটি সরকারি কোনো আয়োজন নয় এবং বেসরকারি একটি মিডিয়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সেখানে শেখ হাসিনা কী বক্তব্য দেবেন কিংবা কী ধরনের রাজনৈতিক মতামত প্রকাশ করবেন তার দায়ও ভারত সরকার নিচ্ছে না। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। আন্দোলনের এক পর্যায়ে তার দীর্ঘদিনের সরকারের পতন ঘটে এবং তিনি ঢাকা ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান এবং ভারতে তার উপস্থিতি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে। 2025 সালে আন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সে রায় প্রত্যাখ্যান করেছেন তিনি। তার দাবি, ওই বিচার ও রায়ের কোনো আইনগত বৈধতা নেই। এমন পরিস্থিতিতে 5 অগাস্টের পরিকল্পিত ভার্চুয়াল বক্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ ঢাকা ছাড়ার পর এটি ভিডিও লিঙ্কের মাধ্যমে হলেও শেখ হাসিনার প্রথম প্রকাশ উপস্থিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত উপস্থিত ছিলেন শেখ হাসিনা। 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন তিনি। একই মাসে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদেও বক্তব্য দিয়েছিলেন। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার পর একই বছরের 11 জানুয়ারি আবারও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। মার্চে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ও রানী জেটসুন পেমার বাংলাদেশে সফরের সময় তাদের সঙ্গে দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। একই বছরের এপ্রিলে থাইল্যান্ড সফরেও তৎকালীন প্রধানমন্ত্রী সেত্রা থাবিসিনের সঙ্গে আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন দ্রুত সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেওয়ার পর ক্ষমতা হারান শেখ হাসিনা এবং ভারতে চলে যান। এখন সেই সরকার পতনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লি থেকে তার পরিকল্পিত ভার্চুয়াল বক্তব্য নতুন রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের উদ্বেগের মুখে ভারত অবশ্য পরিষ্কারভাবে জানিয়ে দিল, অনুষ্ঠানটির সঙ্গে নয়াদিল্লির কোনো সরকারি সম্পৃক্ততা নেই এবং সেখানে প্রকাশিত কোনো বক্তব্য বা মতামতের প্রতিও ভারত সরকারের অনুমোদন নেই। ফলে শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যে কী বার্তা থাকবে এবং সেটি বাংলাদেশের রাজনীতি ও ঢাকা নয়াদিল্লি সম্পর্কে নতুন কোনো প্রতিক্রিয়া তৈরি করে কিনা, এখন সেদিকে নজর থাকবে।